প্রাচীন ভারতের অন্ধকার যুগে যখন পৃথিবী এখনও বিজ্ঞানের আলোয় আলোকিত হয়নি, তখন জন্ম নেয় এক অনন্য সভ্যতা, সনাতন ধর্ম, যাকে আজ আমরা হিন্দু ধর্ম বলে জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধর্ম কে তৈরি করেছিল? আর বিজ্ঞান এই ধর্ম সম্পর্কে কি বলে? হিন্দু ধর্ম কোনো এক ব্যক্তির সৃষ্টি নয়। এটি কোনো ফাউন্ডার রিলিজিয়ান নয়, যেমন বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ বা খ্রিস্ট ধর্মে যিশু। বরং হিন্দু ধর্ম হল এক অনন্ত প্রবাহিত জ্ঞানস্রোত, যা যুগে যুগে ঋষিদের ধ্যান, গবেষণা ও অনুধ্যানের মাধ্যমে বিকশিত হয়েছে। ঋগ্বেদের প্রথম মন্ত্রেই বলা হয়েছে, অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম, অর্থাৎ আমি সেই অগ্নিদেবকে বন্দনা করি, যিনি জ্ঞানের আলো জ্বালিয়ে মানুষকে সত্যের পথে নিয়ে যান। এখানেই আছে হিন্দু ধর্মের প্রথম বৈজ্ঞানিক ধারণা, আলো মানেই জ্ঞান, অগ্নি মানেই শক্তি। বিজ্ঞান বলে শক্তি বা এনার্জিই মহাবিশ্বের মূল, আর এই ধারণা হাজার হাজার বছর আগে ঋগ্বেদেই বলা হয়েছে। আসলে হিন্দু ধর্ম কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এক প্রাচীন বিজ্ঞানভিত্তিক জীবন দর্শন। যেমন ওম, এই শব্দটি হল মহাবিশ্বের কম্পনের প্রতীক। নাসার বিজ্ঞানীরা নিজেরাই বলছেন, মহাকাশে এক ধরনের ধ্বনি বা কসমিক ভাইব্রেশন রয়েছে, যা ওম মন্ত্রের কম্পনের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, হাজার হাজার বছর আগে যখন টেলিস্কোপও ছিল না, তখন ঋষিরা কি করে জানতেন এই কসমিক ভাইব্রেশনের কথা? যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। উপনিষদের এই মন্ত্রের অর্থ, যেমন আমাদের শরীর তেমনই মহাবিশ্ব। এই কথাটি আধুনিক বিজ্ঞান কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় বলে, মানুষের শরীরও আসলে কণার সমষ্টি, ঠিক যেমন সমগ্র মহাবিশ্ব। অর্থাৎ হিন্দু ধর্মে যা বলা হয়েছে ৫,০০০ বছর আগে, বিজ্ঞান সেটাই এখন প্রমাণ করছে। মহাভারতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ডের সৃষ্টি এক মহাবিস্ফোরণ থেকে। সৃষ্টিহি প্রবর্ততে যদা ব্রহ্মণঃ সংকল্পবশাদ, অর্থাৎ ব্রহ্মার ইচ্ছা থেকে সৃষ্টি প্রবাহিত হয়েছিল। আজ বিজ্ঞান যাকে বিগ ব্যাং থিওরি বলে, সেই ধারণার ইঙ্গিতও আছে এই শ্লোকেই। বিজ্ঞান বলে সবকিছু এক সিঙ্গুলারিটি থেকে শুরু হয়েছে, আর হিন্দু শাস্ত্রে বলা হয়েছে একোহম বহু শ্যাম, অর্থাৎ আমি এক, আমি বহু হব। এই একের মধ্যেই বহু সৃষ্টির জন্ম। একই ধারণা, ভিন্ন ভাষায়। তাহলে হিন্দু ধর্ম কে তৈরি করেছে? কেউ না। এটা সৃষ্টি করেছে জ্ঞান, চিন্তা, গবেষণা আর পর্যবেক্ষণ। যুগে যুগে ঋষি, মুনি, দার্শনিকেরা প্রকৃতি ও মানুষের সম্পর্ক বোঝার চেষ্টা করেছেন, আর সেই অনুসন্ধানের ফলই হল এই ধর্ম। যেখানে বিজ্ঞান বলে কোয়েশ্চেন এভরিথিং, হিন্দু ধর্মও বলে আত্মা ওয়ারে দ্রষ্টব্যঃ শ্রোতব্যঃ মন্তব্যঃ নিদিধ্যাসিতব্যঃ, অর্থাৎ আত্মাকে জানতে হলে তাকে শুনতে হবে, চিন্তা করতে হবে, অভিজ্ঞতা করতে হবে। এটাই তো বিজ্ঞানী মন। শেষে বলা যায়, হিন্দু ধর্ম কোনো কুসংস্কার নয়, এটা এক জীবন্ত বিজ্ঞান, যা মানুষের জ্ঞান ও চেতনার সীমা প্রসারিত করেছে। যেখানে বিজ্ঞান থেমে যায়, সেখান থেকেই শুরু হয় হিন্দু ধর্মের অনুসন্ধান। ওম আসতো মা সদ্গময়া তামাসো মা জ্যোতির্গময়া, অর্থাৎ অসত্য থেকে সত্যের পথে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। এটাই হিন্দু ধর্মের চিরন্তন বিজ্ঞান, অন্ধকারের মধ্যে থেকেও আলোর সন্ধান। তো বন্ধুরা, আর আজকের মতো এই পর্যন্তই। কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে এক এক্সাইটিং এপিসোডে। ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নমস্কার।